নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই সাথে যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারার 3 নম্বর ক্লাস। এবং আমার এই নবম দশম শ্রেণীর ক্লাসগুলো পাশাপাশি বিশেষ প্রস্তুতির জন্য যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে যেখানে ইউটিউবে ভিডিওটা দেখছো লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা, এখানে একটা গোল বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে যদি আমরা প্রেস করি, তাহলে প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। আর সেখানে প্লেলিস্টে যদি যাও, তাহলে যেখানে নবম এবং দশম শ্রেণী লেখা আছে সেটা ওপেন করলে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো পাওয়া যাবে। আমার ক্লাসগুলো সাধারণত গাণিতিক অর্থনীতির উপর, অর্থনীতি অনার্সের উপর, মাস্টার্সের উপর, কিন্তু আমি নবম দশম এবং শ্রেণীর জন্য বিশেষ প্রস্তুতির জন্য কিছু ক্লাস দিচ্ছি। তোমরা নবম দশম শ্রেণীতে প্রেস করলেই আমার ক্লাসগুলো পেয়ে যাবে। এখন আর কথা না বাড়িয়ে আমি আমার 3 নম্বর ক্লাস শুরু করছি। 3 নম্বর ক্লাসটা শুরু করার পূর্বে আমি একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে, মনে করো -1। এই -1 এর পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দয়া করে লিখে রাখো যাদের সন্দেহ আছে। -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেউ যদি উদাহরণ দেখতে চাও, দেখো -1 এর পাওয়ার আমি কত দিয়েছি? 2। 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। দেখো তো, -1 -1 কয়বার লিখতে হয়েছে? 2 বার লিখেছি। কত হয়েছে? +1। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মাইনাসের পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন প্লাস হবে। একইভাবে -1 এর পাওয়ার যদি বেজোড় হয়, এটা -1 হোক আর -2 হোক আর -3 হোক, পাওয়ার যদি বেজোড় হয় চিহ্নটা কি আসবে? মাইনাস আসবে। একটা প্রমাণ দেখি। -1 এর পাওয়ার 3 দিলাম। 3 হচ্ছে একটা বেজোড় সংখ্যা। তাহলে -1 কয়বার লিখবো? 3 বার। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা দেখলাম যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় চিহ্ন প্লাস হবে, মাইনাসের পাওয়ার বেজোড় হলে চিহ্ন মাইনাস হবে। অনুরোধ করবো জিনিসটা লিখে নাও। এখন একটা কথা বলি, যদি আমি 2n লিখি তাহলে বুঝবে এটা জোড় সংখ্যা। কত লিখলে? 2n লিখলে এটা জোড় সংখ্যা। প্রমাণ দেখতে চাও? n সমান 1 লিখলে এটা কত হবে? 2। n সমান যদি 2 লিখি এটা কত? 4। n সমান 3 লিখলে এটা কত? 3 দুগুণা 6। অর্থাৎ n এর মানে 1 2 3 4 5 বা শূন্য যাই বসাই না, 1 2 3 4 5 বসালে কি বের হবে? জোড় সংখ্যা বের হবে। এবং মনে রাখবে, এই টুয়াইস n এর সাথে যদি 2 যোগ হয়, বা টুয়াইস n এর সাথে যদি 4 যোগ হয়, টুয়াইস n এর সাথে যদি 6 যোগ হয়, অর্থাৎ টুয়াইস n এর সাথে যদি জোড় সংখ্যা যদি যোগ হয়, এই পুরাটা কি হবে? জোড় সংখ্যা হবে। পুরাটা কি হবে? জোড় সংখ্যা। তাহলে টুয়াইস n হচ্ছে জোড় সংখ্যা। আর এটার সাথে যে কোনো জোড় সংখ্যা যদি যোগ হয়, রেজাল্টটা কি আসবে? জোড় সংখ্যা। একইভাবে টুয়াইস n এর সাথে যদি +1 যোগ হয়, টুয়াইস n এর সাথে যদি 3 যোগ হয়, টুয়াইস n এর সাথে যদি 5 যোগ হয়, অর্থাৎ টুয়াইস n এর সাথে যে কোনো বেজোড় সংখ্যা যদি যোগ হয়, তাহলে এটা কি হবে? বেজোড় সংখ্যা। কি সংখ্যা? বেজোড় সংখ্যা। অর্থাৎ টুয়াইস n এর সাথে বেজোড় সংখ্যা যোগ হলে এই পুরাটা কি হয়ে যাবে? বেজোড় সংখ্যা। একটা উদাহরণ দিচ্ছি,
ধরো n ইকুয়াল টু 4, তাহলে এখানে n ইকুয়াল টু 4, তো 4 আর 2 গুণ দিলে 8, 8 আর 5 13, 13টা কি? 13টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে টুয়াইস n হচ্ছে জোড় সংখ্যা, আর টুয়াইস n এর সাথে যদি জোড় সংখ্যা যোগ হয় তাহলে এটা হবে জোড় সংখ্যা, টুয়াইস n এর সাথে যদি বিজোড় সংখ্যা যোগ হয় তাহলে কি পাওয়া যাবে? বিজোড় সংখ্যা পাওয়া যাবে। মাইনাসের পাওয়ার বিজোড় হলে রেজাল্ট মাইনাস, মাইনাসের পাওয়ার জোড় হলে রেজাল্ট প্লাস। এগুলো একটু মনে রাখতে হবে। এখন আমি এই কথাগুলো বলে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমার গুণোত্তর ধারার সমষ্টি কত? আমি জানি গুণোত্তর ধারার সমষ্টি Sn ইকুয়াল টু a লিখব, লিখে আমি 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r এই সূত্র লিখতে পারবো। এক্ষেত্রে r এর মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোট। r এর মানটা কি? r এর মানটা 1 এর চেয়ে ছোট। গুণোত্তর ধারার সমষ্টি Sn equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, কন্ডিশন হচ্ছে r smaller than 1। আবার গুণোত্তর ধারার সমষ্টি Sn equal to a into r to the power n minus 1 1 minus r minus 1 r minus 1। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে r greater than 1। এক্ষেত্রে কন্ডিশনটা কি হচ্ছে? এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে r গ্রেটার দেন কি হতে হবে? 1 হতে হবে। জি, তো এখন আমরা 13.2 যে অধ্যায় আছে, এই 13.2 অধ্যায়ে আমরা 13 নম্বর অঙ্কটি করব। আমরা 13.2 এর কোনটা করব? আমরা 13 নম্বর অঙ্কটি কি করব? আমি একটু ডাক দেখে নিলাম যে 1 minus 1 plus 1 minus 1 plus ডট 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 ধারাটি টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বের করো। অর্থাৎ একটা ধারা দেয়া আছে, এই ধারার কি করব? সমষ্টিটা আমি কি করব? বের করব। তা আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমি 13.2 দিয়েছি, আমরা জানি 13.2 হচ্ছে গুণোত্তর ধারা, তাহলে প্রশ্নটা হচ্ছে গুণোত্তর ধারার। কিন্তু যখন আমরা এসএসসি পরীক্ষায় প্রশ্ন পাবো তখন কিন্তু প্রশ্নের গায়ে তো লেখা থাকবে না যে এটা 13.1 না 13.2 এর প্রশ্ন। 13.1 এর প্রশ্ন হচ্ছে সমান্তর ধারা, আর 13.2 এর প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে আমি যে এটা সমষ্টি বার করব, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সমান্তর ধারায় প্রত্যেকটা পদের পার্থক্য কি থাকে? সমান থাকে। এই -1 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? -2। এই -1 থেকে এই পূর্বপদ যদি বিয়োগ দেই কত হচ্ছে? -2। আবার এইটার থেকে এই 1 থেকে যদি তার পূর্বপদ -1 যদি বিয়োগ দিই, বিয়োগ -1, 1 থেকে পূর্বপদ -1 যদি বিয়োগ দিই তাহলে কত হবে? +2। অর্থাৎ একটাতে কত হয়েছে? এটার থেকে এটার পার্থক্য -2, আর এই মানে দ্বিতীয় পদ হতে প্রথম পদের পার্থক্য -2, আর তৃতীয় পদ হতে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে কত? 2। অর্থাৎ পার্থক্য সমান নয়। যেহেতু পার্থক্য সমান নয়, আমি বুঝে ফেলেছি এটা সমান্তর ধারা হবে না। সমান্তর ধারাতে প্রত্যেকটা পদ হতে তার আগের পদের পার্থক্য সমান থাকে, এর মানে সাধারণ অন্তর সমান থাকে। এইটা সমান্তর ধারা হবে না,
এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। তো এইটা কোন ধারা? এটা ডেফিনেটলি গুণোত্তর ধারা। কারণ দেখো এখানে যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাত, দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত -1 বাই কত? 1 সমান দেখো যে তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত 1 বাই -1। ভালো করে লক্ষ্য করো, এটা দ্বিতীয় পদ আর প্রথম পদের অনুপাত -1 বাই 1। তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত 1 বাই -1, 1টা আগে -1টা। এটার অনুপাতও -1, এটার অনুপাতও কি -1, অর্থাৎ অনুপাতটা কি? সমান। অর্থাৎ ডেফিনেটলি এটা হচ্ছে গুণোত্তর ধারা। তা আমি কি লিখবো আনসারে? এখানে r ইকুয়াল টু কত? -1। অতএব এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার সমষ্টি কয়টা? সূত্র হচ্ছে দুইটা, উপরে একটা নিচে একটা। আর স্মলার দেন 1 হলে উপরের সূত্রটা, গ্রেটার দেন 1 হলে নিচের সূত্রটা। আমার আর এর মানটা -1, তো -1 তো অবশ্যই কি একের চেয়ে ছোট। লক্ষ্য করে একটা রেখাচিত্র, মাঝখানে 0, এদিকে 1 আর এদিকে -1। আমরা জানিস ডান দিকের মানগুলো বড় হয় শূন্যের, বাম দিকের মানগুলো কি হয়? ছোট হয়। -1 এর অবস্থানটা 1 এর কোন দিকে? বাম দিকে পড়েছে। অর্থাৎ ডেফিনেটলি -1 এর মানটা 1 এর চেয়ে কি ছোট। সো ইট ইজ স্মলার দেন 1। আর এর মানটা -1 পড়েছে, ইট ইজ স্মলার দেন 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে কমা দিলাম। এ হচ্ছে প্রথম পদ, আমার গুণোত্তর ধারার প্রথম পদটা হচ্ছে 1। তো লক্ষ্য করো যে এখানে সূত্র হবে কোনটা? সূত্র হবে এই সূত্রটা হবে। আর যেহেতু স্মলার দেন 1, এই সূত্রটা হবে। ঠিক আছে? তাহলে আমি আর এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। আর n তো বলেছে, n কত? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে আবার গুণোত্তর ধারার সমষ্টি বেরিয়ে যাবে। আমি সূত্রটা লিখে ফেলি। সুতরাং গুণোত্তর ধারার সমষ্টি Sn = a × 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। যদি আমার আর এর মানটা যদি এখানে 2 হতো, কত হতো? 2 হতো, তাহলে এটা গ্রেটার দেন 1 হতো। আমি সূত্র কোনটা লিখতাম? এইটা লিখতাম। তাহলে আমি সমষ্টিটা বের করে নেই। Sn = এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট 1 - আর এর মানটা কত? আমার আর এর মানটা হচ্ছে -1। তাহলে আর এর জায়গায় -1 দিলাম। একটু লক্ষ্য করো ভালো করে যে এই 1 লিখেছি, এই মাইনাস লিখেছি, আর আর এর মানটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কত বসিয়েছি? -1 বসিয়েছি। n এর জায়গায় কত বসাবো? 2n + 1 বসাবো। ঠিক আছে? n এর জায়গায় 2n + 1 বসাবো। এরপরে নিচে দেখো কত বসাবো? 1 - আর এর জায়গায় কত বসাবো? আর এর মানটা -1 বসাবো, ব্র্যাকেট দিয়ে -1। যেহেতু আর এর মানটা -1 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখেছে। ব্র্যাকেটটা শেষ করলাম। ঠিক আছে? এখন দেখো Sn = মাইনাসে মাইনাসে প্লাস, তো 1 + 1 নিচে কত হয়েছে? 2 হয়েছে। এরপর 1 লেখো দিয়ে এই 1 লিখেছি। এখন একটু লক্ষ্য করো, ওই যে আজকের ক্লাস শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় রেজাল্ট প্লাস হবে, আর মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় রেজাল্ট মাইনাস হবে।
এখানে -1 এর পাওয়ার হচ্ছে টুয়াইস n প্লাস 1, তাহলে টুয়াইস n প্লাস 1 এটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। কারণ একটু আগে আমি বলেছি টুয়াইস n জোড় সংখ্যা, এর সাথে যদি জোড় পদগুলো যোগ হয়, জোড় মানগুলো যোগ হয়, জোড় হবে, আর বেজোড় মানগুলো যোগ হলে বেজোড় হবে। একটা উদাহরণ দেই, n যদি 3 হয় তাহলে 2 × 3 + 1, 3 দুগুণা 6 আর 1 কত 7, কি হয়েছে বেজোড়। 4 হলে 4 দুগুণা 8 আর 1 9, কি হবে বেজোড় সংখ্যা। তাহলে টুয়াইস n এর সাথে যেহেতু 1 মানে বেজোড় সংখ্যা যোগ হয়েছে, অর্থাৎ পাওয়ারটা কি হয় বেজোড়। তো -1 এর পাওয়ারটা বেজোড় হওয়াতে রেজাল্টটা মাইনাস আসবে, আর এই মাইনাসে কি আসবে প্লাস আসবে, +1। প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, এই -1 এর পাওয়ারটা কি এসেছে বেজোড় এসেছে, অতএব এখানে রেজাল্টটা কি আসছে -1, আর এই মাইনাসে কি চলে আসছে +1। ঠিক আছে, এখন আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, কেউ যদি এই লাইন যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে মাঝখানে আরেকটা লাইন লিখতে পারো, Sn = 2। সেটা কিভাবে লিখবা, সেটা লিখবা যে 1 দাও, এই 1 দাও, মাইনাস দাও, মাইনাসের পাওয়ার এই যে টুয়াইস n প্লাস 1 এটা বেজোড়, অর্থাৎ রেজাল্টটা কি থাকবে মাইনাস থাকবে, -1 থাকবে, আর এখানে 2 লিখে ফেলো, বুঝছো। -1 এর পাওয়ার জোড় বেজোড় হওয়ার কারণে -1 থাকলো, এরপরের লাইনে 1 আর মাইনাস মাইনাসে +1, 1 + 1 কত 2। মানে এই লাইনের পর আমরা কোন লাইন লিখতে পারি, এই লাইন লিখতে পারি। ঠিক আছে, যারা পারবে তারা সোজা এই লাইন লিখে ফেলবা। और Sn = 1 আর 1 2, 2 আর 1 গুণ দিলে 2, নিচে 2, সুতরাং Sn = 1। তাহলে আমরা কি দেখলাম, 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ধারাটি টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বের করা। আমরা পদের সমষ্টি পেয়েছি কত, 1 পেয়েছি। আমরা পদের সমষ্টিটা কত পেয়েছি, আমরা টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি আমরা 1 পেয়েছি। এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যদি আমাকে যদি কোনো ধারার যদি 12টি পদের সমষ্টি বের করতে বলে, কতটি 12টি, আমি জাস্ট কি করব, এর মান জানবো, আর এর মান জানবো, আর n এর জায়গায় কত বসাবো 12 বসাবো, 12টি পদের সমষ্টি বেরিয়ে যাবে। আমাকে যদি বলে আগে বুঝতে হবে এটা গুণোত্তর ধারা কিনা, এভাবে পরীক্ষা করে দেখবো, অন্তত 2টা পদ দেব, দ্বিতীয় পদ প্রথম পদের অনুপাত, তৃতীয় পদ আর দ্বিতীয় পদের অনুপাত, যদি দেখে সেম হয়ে গেছে মানগুলো, তাহলে এটা কি গুণোত্তর ধারা। তখন আমি এর মানটা কি করব দেখে নেব, এ আর আর জানলে আমরা এই সূত্র অথবা এই সূত্রে বসালে এর মান যদি 5টি পদের সমষ্টি, n = 5 দিলে 5টি পদের সমষ্টি বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এই 13 নম্বর অঙ্কের সাথে মিল হচ্ছে, আমি একটু বলে দিই তোমরা একটু দেখে নিবা। এই 13 নম্বর অঙ্কের সাথে মিল হচ্ছে 17 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক। একেবারে 13 নম্বর অঙ্কের সাথে কি মিল। কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক, তোমরা দেখে নেবে। 17 নম্বর অঙ্কতে বলেছে টুয়াইস n প্লাস 2 তম সংখ্যক পদের সমষ্টি ভালো। তখন এই আর এর মানটা যদি -1 হয়, আর সেখানে যদি আমি টুয়াইস n প্লাস 2 যদি বসাই, তাহলে এটা জোড় সংখ্যা না, এই জোড় সংখ্যা হওয়ার কারণে এই মাইনাস মানটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1। ঠিক আছে, -1 এর পাওয়ার টুয়াইস n প্লাস 2 বসালে
কারণ 1 এর পাওয়ার যাই বসেই না কেন 1 থাকবে, আর যেহেতু টুয়াইস n প্লাস 2 জোর মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো সরল করলে আমরা এটা রেজাল্ট কি করব পেয়ে যাব। আশা করি তোমরা পারবে। 17 নম্বর অঙ্কটা তোমরা দেখে নেবে। তাহলে আমরা 13 নম্বর অঙ্ক পারার অর্থ হচ্ছে যে আমরা 17 নম্বর অঙ্ক আমরা কি করব, আমরা পারবো। এখন আসো একটা মজার অঙ্ক করি, 14 নম্বর অঙ্ক। তাহলে 13 আর 17 শেষ করলাম, একই ধরনের অঙ্ক। ঠিক আছে জি, এখন আমরা 14 নম্বর অঙ্কটা একটু আলোচনা করি। 14 নম্বর অঙ্ক হচ্ছে log 2 প্লাস log 4। log 2 প্লাস log 4 প্লাস কত যেন log 8, log 8 প্লাস ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বার করব। প্রথম পদের সমষ্টি, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করো। ভালো কথা, আমরা দেখি কি করতে পারি। দেয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, দিয়ে তারপরে আমি সমান দিলাম, log 2 লিখলাম, log 2 এর স্কয়ার লিখলাম, log 2 এর কিউব লিখলাম, প্লাস ডট ডট, প্লাস কি দিলাম ডট 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 দিয়ে রেখে দিলাম। তাহলে একটা জিনিস আমরা একটু বুদ্ধি করে লিখতে পারি। প্রথম পদে 2 এর পাওয়ারটা 1, দ্বিতীয় পদে 2 এর পাওয়ারটা 2, তৃতীয় পদে 2 এর পাওয়ারটা 3। তাহলে 10 নম্বর পদে 2 এর পাওয়ারটা 10 লিখতে পারি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আবার একটু লক্ষ্য করো। সমান চিহ্ন দিয়ে log 2 লিখলাম, log 4 মানে কি 2 এর স্কয়ার, log 8 মানে কি 2 এর কিউব, প্লাস ডট ডট প্লাস log 2 টু দি পাওয়ার 10 লিখলাম। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার 2 টু দি পাওয়ার 10 কোথায় থেকে আসলো? উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে যে প্রথম পদে 2 এর পাওয়ার 1, এটা দ্বিতীয় পদ 2 এর পাওয়ার 2, তৃতীয় পদে 2 এর পাওয়ার 3। তো 10 নম্বর পদে 10টি পদে লাস্ট পদ কোনটা? 10 নম্বর পদে 2 এর পাওয়ার 10 হবে। এখন আমরা এক কাজ করি, এটা log 2, দুইটা লগের আগে আসবে 2 log 2 প্লাস 3 log 3 প্লাস ডট ডট প্লাস 10 log 2। আচ্ছা, এই যে দুইটা লগের আগে আনলাম, তিনটা লগের আগে আনলাম, 10 কে লগের আগে আনলাম, কারণটা কি বুঝতে পেরেছো? এটা বোঝা উচিত আমাদের। আর যদি না বুঝি তাহলে বুঝতে হবে যে আমাদের একটু ঘাটতি আছে, আমাদেরকে গণিত আর একটু ভালো করে পড়তে হবে। কারণ লগের চ্যাপ্টারে যদি যাই, আমরা জানি log x টু দি পাওয়ার n সমান n log x। log x টু দি পাওয়ার n সমান n log x। nটা লগের আগে চলে আসে, nটা লগের কোথায় চলে আসে? আগে চলে আসে, n log x। তাহলে এই যে পাওয়ার লগের আগে চলে আসে, পাওয়ার 10 আগে চলে আসছে, পাওয়ার 3 আগে চলে আসছে। এখন দেখো তো, এই log 2 এর জায়গায় 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, প্লাস ডট ডট প্লাস 10 লিখলাম, তারপর কত লিখলাম? log 3। অর্থাৎ কি করলাম? log 2 সবার সাথে কত আছে? log 2 log 2। এই দেখো কত বড় ভুল করছি, এটা কত হবে? log 2 হবে, কারণ 3 আগে আসছে, log কত হবে? 2 হবে। ঠিক আছে,
আমি কি করলাম, সবার সাথে লগ টু লগ টু লগ টু লগ টু আছে, লগ টু কমন নিলাম, নিলে এখানে থাকবে 1, এখানে কত থাকবে 2, এই যে লগ টু কমন নিয়েছি তো, তাই সহগ 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, প্লাস ডট ডট প্লাস n। এখন লক্ষ্য করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত 10। এইটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 লগ 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সূত্র আমরা শিখেছি, আমরা সমান্তর ধারায় এই সূত্রটি প্রমাণও করেছি। এখানে এটা লিখে ফেললাম, এখানে n এর জায়গায় কত লিখবো, 10টি পদ, এই জন্য 10 লিখলাম, 10 প্লাস 1/2 লগ 2, যেহেতু n ইকুয়াল টু 10। এখন দেখো তো, এটা 10 আর 1 11, আর 10 আর 2 কাটাকাটি 5, 5 11 55, 11 আর 5 গুণ দিলে 55। এখন আমি লগ 2 এর মানটা বের করে ফেলি। কার মানটা বার করব, আমি লগ 2 এর মানটা একটু বের করে ফেলি, একটু ক্যালকুলেটর হাতে নেই, লগে চাপ দিলাম, 2 এ চাপ দিলাম, রেজাল্ট পেয়েছি কত, 0.3010। হ্যাঁ, 0.3010। এই 0.3010 সাথে 55 এর গুণ হবে, 0.3010 সাথে গুণ হবে কার, 55, 16.56, 16.56। তাহলে এই যে লগ 2 লগ 4 লগ 8 এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি আমরা বের করেছি 16.56। কেউ আনসারটা এইভাবে রেখে দিতে পারে 5 লগ 2, কিন্তু যেহেতু আমাদের ক্যালকুলেটর এলাও, তাহলে আমরা লগ 2 মানটা বসিয়ে 55 এর সাথে গুণ করে ফাইনাল রেজাল্ট লেখাটাই কি ভালো বলে আমি মনে করি। ঠিক আছে, এরপরে আসো 15 নাম্বার অঙ্কটা একটু দেখি। কোনটা দেখব, একটু 15 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। একই ধরনের অঙ্ক 15 নাম্বার একটু দেখি নিই। আসলে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমি হয়তো নিয়ম পারি ঠিক আছে, যদি প্র্যাকটিস যদি ঠিক মতো না করি তাহলে ফলাফল রেজাল্ট কখনই অঙ্কতে গণিতে ভালো হবে না। 15 নাম্বার অঙ্ক 13.2 এর 15 নম্বর অঙ্ক, ঠিক আছে জি। লগ 2 লগ 16 লগ 12, 2 পরে বলেছে কত 16, তারপরে বলেছে কত লগ 512, 512। ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি বের করো। আগে ছিল 10টি পদের, আর এখন হচ্ছে 12টি পদের। তাই একজন স্টুডেন্ট দেখে বল লগ 2 লগ 16 লগ 512, আগেরটা তো সেম অঙ্ক, সে আর এটা কি করলো না, বলে এটা তো একই নিয়মের অঙ্ক, আমি পরীক্ষার হলে করে ফেলবো। হ্যাঁ, একই নিয়মের অঙ্ক ঠিক আছে, কিন্তু অঙ্ক যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিছু না কিছু সমস্যা আমাদের সামনে এসে দাঁড়াবে। সেই সমস্যাগুলো আমরা নিজেরা কি করব, দূর করব, আর এইভাবে আমরা দক্ষ হব। কিন্তু পরীক্ষার হলে আমাদের একটা মানসিক চাপ থাকে, 3 ঘন্টার ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, আর সেখানে যখনই নতুন কিছু পাবো, নতুন কোনো প্রবলেম পাবো, তখন প্রবলেম সলভ করতে গিয়ে কিভাবে সলভ করতে হবে এটা মাথায় আসবে না, তখন আবার অঙ্ক পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। অঙ্কটা আগের মতোই, কিন্তু কিছু নতুনত্ব আছে, দেখি আমরা সেটা।
আমি এটা দিয়ে প্রথমে সমান দেব, লগ 2 দেব প্লাস অ্যালজি লগ 2 লগ 16 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 4 বার নিলে 16 হয়, অতএব ইট ইস 2 আর লগ 512 2 এর পর কত হলে 512 হবে? আচ্ছা 2 এর পর 4 হলে কত হচ্ছে? 16। ঠিক আছে, 4 হলে 16, 2 2 4, 2 গুণা 8, 2 গুণা 16, 2 গুণা 32, 2 গুণা 64, 2 গুণা 64 গুণা 128, 128 দুগুণা কত হলো? 128, 256, 256 দুগুণা 512। তো 2 কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 9। তাহলে আমরা এইভাবে করলাম। 2 টু দি পাওয়ার 9, এখানে আমি 2 টু দি পাওয়ার 9 দিলাম। ঠিক আছে, প্লাস ডট 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 দিয়ে এখানে হবে 12 নং পদ। কয় নং পদ? ওইটা এভাবে আগেরটার মতো নির্ধারণ করা যাচ্ছে না বলে এখানে আমি 12 নং পদ লিখে দিয়ে দিলাম প্লাস। ঠিক আছে, এটা একটু মুছি। এখন দেখো তো এইটাতে লগ 2 আছে, এটাতে কত? 4 লগ কত আছে? 2 আছে, এটা হচ্ছে 9 লগ 2 আছে প্লাস ডট ডট প্লাস, এখানে আছে সবার সাথে যখন এখানে লগ 2 আছে 9 লগ 2, আমরা এখানে 12 নং পদটা লিখে দিলাম। তবে একটা জিনিস আমরা কনফার্ম যে প্রথম পদের সাথে লগ 2 আছে, দ্বিতীয় পদের সাথে লগ 2 আছে, তৃতীয় পদের সাথে লগ 2 আছে, 12 নং পদেও কি আছে? লগ 2 আছে। আমরা লগ 2 কমন নিলাম। 1 প্লাস কত? 4 প্লাস 9 প্লাস ডট ডট প্লাস প্লাস এটা হবে, এইটা হবে 144। বা আমি এক কাজ করি, এটাকে 12 স্কোয়ার দিয়ে দিলাম, 12 স্কোয়ার। আর এখানে কি দেব? লগ 2। 12 স্কোয়ার দিয়ে কত দিলাম? লগ 2 দিলাম। এর কারণটা কি? এর কারণটা কি একটু ব্যাখ্যা করি, যে এখানে আমি 12 স্কোয়ার কেন দিলাম। প্রথমে একটু ব্যাখ্যা করি। এখানে লগ 2, এখানে লগ 2, এখানে লগ 2, 12 নম্বর পদে লগ 2 আছে, লগ 2 কমন আনলাম, এখানে 1, এখানে 4, এখানে 9 প্লাস ডট 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 প্লাস এখানে 12 স্কোয়ার দিলাম। কারণটা কি? কারণটা আমি নিচের লাইনে তোমরা বুঝতে পারবে। 1 মানে কি 1 স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার, 3 মানে কি 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 12 স্কোয়ার লগ 2। অর্থাৎ লগ 2 কমন আনার পর প্রথম পদটা হচ্ছে 1 স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 2 স্কোয়ার, তৃতীয় পদ হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 12 নম্বর পদ কত হবে?
12 স্কোয়ার। আবারও বলছি যে প্রত্যেকটা পদের সাথে লগ টু লগ টু লগ টু এভাবে লেখার পর লগ টু আছে, তাহলে 12 নং পদেও কি আছে? লগ টু আছে। লগ টু কমন এনেছি, কমন এনে 1 4 9 প্লাস ডট ডট প্লাস 12 স্কোয়ার লিখে ফেললাম। এখানে অনেকে চিন্তা করবে 12 স্কোয়ার কিভাবে লিখলাম, ব্যাখ্যা দিচ্ছি। প্রথম পদ 1 যে কথা, 1 স্কোয়ার একই কথা, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার। তার প্রথম পদ 1 স্কোয়ার, দ্বিতীয় পদ 2 স্কোয়ার, তৃতীয় পদ 3 স্কোয়ার, তার চতুর্থ পদ হবে 4 স্কোয়ার, 12 নম্বর পদও কত হবে? 12 স্কোয়ার। এই জন্য অ্যাডভান্স 12 স্কোয়ার কি করলাম? লিখলাম। এখন দেখো, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6 লগ 2। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বর্গের কি সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 বাই 6। সূত্রটা দয়া করে মনে রাখবে। আমার n কত? এখানে 12টি পদ, 12 প্লাস 1 2 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড বাই 6 লগ 2। ঠিক আছে? এখন দেখো এখানে কত হলো উপরে? সমান, এটা হচ্ছে 12 ইন্টু 12 আর 1 কত? 13 ইন্টু 12 কোথায় 24 আর 1 কত? 25। আর নিচে কত আছে? 6 লগ 2। 6 আর 12 কত? কাটাকাটি গিয়ে 2। তাহলে 13 দুগুণে 26 আর 25 একটু গুণ করি, দেখি। কত যেন? 26 ইন্টু 25 650। 26 ইন্টু 25 গুণ দিয়ে আমরা পেয়েছি 650। আর লগ টুর মানটা সম্ভবত কত বের করেছিলাম? 0.3010। আবার একটু বের করে দেখি। লগ টু, হ্যাঁ 0.3010। লগ টু হচ্ছে 0.3010। এখন 650 আর 0.3010 গুণ দিতে হবে। 650 ইন্টু 0.3010 30 10 650 195.65 195.65। একটু প্রায় দেওয়াটা ভালো, কারণ এখানে আরো লগের সংখ্যা ছিল, আমি 4 ঘর লিখেছি। আগেরটা তো প্রায় দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে 195.65 হচ্ছে সমষ্টি। নতুনত্বটা কি? এই যে নতুনত্ব ছিল, আগেরটা আমি যত সহজে এখানে 10 টু দ্য পাওয়ার লিখেছিলাম, এটাতে পারি নাই, এটাতে 12 নং পদ লিখেছি। তারপর সব জায়গাতে লগ আছে, বুঝে ফেলেছি। এখানেও একটা লগ 2 আছে, লগ 2 কমন নিয়েছি, 1 4 9 লিখেছি। ঠিক আছে? আর এখানে কত লিখবো? এগুলো তো দেখতেছি 1 4 9 লগ 2 কমন। এখানে কত লিখবো? এখানে আমি বুঝেছি 1 মানে 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে কি 3 স্কোয়ার, মানে 3 নম্বর পদ 3 স্কোয়ার, তার 12 নম্বর পদ 12 স্কোয়ার হবে। এগুলো হচ্ছে নতুনত্ব। এখন পরীক্ষার হলে যদি আমি এই অঙ্কটা যদি দেখতাম, তো এইভাবে যে একটা 12 স্কোয়ার লিখতে হবে, আমার মাথায় হতো পরীক্ষার হলে আসতো না। এই জন্য অঙ্ক আমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এরপর এখানে আসার পর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এটা বর্গের সমষ্টি, অর্থাৎ এই সূত্রটাও কিন্তু আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। দেখা গেল যে আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র মুখস্থ করে গিয়েছি, কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি মুখস্থ করি নাই। তাহলে এই সূত্রটা আর অঙ্কটা যদি আমি পরীক্ষার আগে যদি প্র্যাকটিস করতাম, তাহলে এই সূত্রটা আরো মুখস্থ হয়ে যেত। অঙ্ক করার সিস্টেমটা কিন্তু কি একই। তাই প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যে 15 নম্বর অঙ্কটা কি করলাম, আমি নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখাবো।
আজকে এতটুকু ভালো করে দেখো। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।